আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম আমার মেয়েকে আমি যে সবজি এবং ডালটা রান্না করে খাওয়াই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি 2 চামচ মুসুর ডাল এবং 2 চামচ মুগ ডাল নিয়েছি। এবার নিয়েছি 2 চামচের মতো ছোলার ডাল। এবার এখানে দিয়ে দিব যতটা পরিমাণে গাজর ততটা পরিমাণে বাকি সবজিগুলোও কিন্তু নিব, সেম সবজিগুলোই নিব। তবে আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি, তোমার বাড়ির পাশে যে সবজি থাকবে তোমরা সেটাই নিতে পারো। দিয়ে দিয়েছি পেঁপে কুচি আর দিলাম লাউ। সব সবজির সাইজ কিন্তু একই হবে, সম পরিমাণে পেঁপে, গাজর এবং লাউ। এখন ডাল এবং সবজিগুলো ভালো করে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি আবারও বলছি, এখানে তোমরা তোমার পাশে যে সবজি থাকবে তোমরা সেই সবজি নিয়েই কিন্তু এই ডালটা রান্না করতে পারো। সিম নিতে পারো, বরবটি নিতে পারো, মিষ্টি কুমড়ো নিতে পারো, আলু নিতে পারো। তো এখন এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু এখানে ছোলার ডাল আছে এবং মুগ মুসুর ডাল আছে, তাই এই সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর সেদ্ধ করার সময় আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। 1 বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু লবণটাই স্কিপ করে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে প্রেসার কুকারটা 6 থেকে 7টা সিটি দিলেই কিন্তু আমার এগুলো সেদ্ধ হয়ে যাবে। এই ডালটা রান্না করে তোমরা বাচ্চাকে সকালে ভাতের সঙ্গেও খাওয়াতে পারো, দুপুরেও দিতে পারো, রাতেও দিতে পারো, কিংবা রুটি সবজি হিসাবেও কিন্তু এই ডালটা বাচ্চাকে অফার করতে পারো। আমি যেদিনকে এই ডালটা রান্না করে আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয়। আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা আলু ম্যাশার দিয়ে ভালো করে ডালগুলো ম্যাশ করে নেব। আর এখানে যত রকমের সবজি এবং যত রকমের ডাল ব্যবহার করেছি তাতে কিন্তু বাচ্চা অনেক রকমের পুষ্টিগুণ পেয়ে যাবে এই একটা সবজি থেকে। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টা তেজপাতা আর দিয়ে দিব 2টো ছোটো এলাচ। এলাচ 2টো মুখ ফেটে তারপরে দিয়ে দিব। এখন একটুখানি জাল করে এটাকে খাবারটাকে একটু ঘন করে নেব, কারণ এই খাবারটা এখনও পর্যন্ত অনেকটাই পাতলা, তাই আমি একটু ঘনত্ব করে নামিয়ে নেব। তো এইরকম ঘনত্বে আমি খাবারটা ফোড়ন দিয়ে দেব। এই খাবারটা আমি যখন ফোড়নে দিব অর্থাৎ বাগার করব, তখন কিন্তু আমি এই খাবারের মধ্যে তেল দিয়েই ফোড়নটা দিয়ে দিব। তোমরা চাইলে এখানে ঘি দিয়ে ফোড়নটা দিতে পারো। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, রসুন 2 থেকে 3 কোয়া রসুন কুচি করে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব। ফোড়নে দেব এখন গোটা জিরে। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব জিরে। জিরেটা পেঁয়াজ রসুনের সঙ্গে একটুখানি ভেজে নিয়ে এখন আমি ডালগুলো দিয়ে দেব। বাচ্চাকে যেদিন এই ডালটা রান্না করে খাওয়াবেন, আশা করব তা বাচ্চার সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। এই ডালটা অবশ্যই রান্না করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এখানে অনেক রকম ভেজিটেবল পুষ্টিগুণ তারা পাবে এবং মুগ মুসুর ডাল এবং ছোলার ডাল রয়েছে, তাই বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং বাচ্চাদের মেধা বিকাশে অনেকটাই সহায়তা করবে এই ডালটা। এটাকে সবজিও বলতে পারো আবার ডালও বলতে পারো। এটাকে ভাত দিয়েও খাওয়াইলে খুব সুন্দরভাবে খাবে এবং যদি সেটা রুটি দিয়ে খাওয়াও তবুও কিন্তু বাচ্চারা খেতে অনেকটাই পছন্দ করবে। বাচ্চাদের সঙ্গে সাথে সাথে কিন্তু এই খাবারটা বাড়ির বড়রাও খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয় খেতে। আর এই খাবারটা যেই দিনকে আমি আমার মেয়ের জন্য রান্না করব সেদিন আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাত খেয়ে নেয়।
আর যখন ও খাবার সময় খায় তখন কিন্তু কোনো রকম বায়না করে না, খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।